बड़ा धोखा और अब कुछ नहीं करता। অল্প করে দেবে। आप अपनी और এই হলো নিম বেগুন। দেখুন বন্ধুরা, आप मेरी क्यों मदद करोगे? কোথা দিয়ে নিম বেগুন পেল? নিম এটা কিসের বাটা? কচু বাটা। ও কচু বাটা, ডাল, আলু ভাজা, কত কিছু করেছে। নমস্কার বন্ধুরা, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। দেখুন এখন লাঞ্চের টেবিলে বসে গেছি লাঞ্চ করতে। আজকে দুপুরে কত কিছু করেছে। দুপুরের মেনু দেখো, এটা কাঁচা কচু বাটা। আপনারা খেয়েছেন কিনা জানি না। এভাবে তৈরি করে এই সর্ষের তেল ঢেলে দিল কাঁচা কচুর মধ্যে। এটা কাঁচা অবস্থায় করা হয়েছে সর্ষে দিয়ে, সাদা সর্ষে দিয়ে। খুব সুন্দর খেতে, অসাধারণ খেতে লাগে। দেখো আমরা এখন খাচ্ছি। স্কিপ করবেন না ব্লগটি, ভিডিওটি দেখতে থাকুন। কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি আমাকে ভালোবেসে থাকেন, যেসব বন্ধুরা দেখছেন ভিডিওটি দেখে চলে যাচ্ছেন, তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে ফলো করে দেবেন। আর এখন নিম বেগুন যেটা করেছে মা, এটা অল্প করে মেখে খেয়ে নিই, কেন খেতে হয়। এটা শরীরের পক্ষে খুব উপকারিতা এই নিম বেগুনটা আর কি। এই প্রথম খাচ্ছি আর কি এই বছরে। সিজন অনুযায়ী সবকিছু সময় মতো খাওয়া উচিত। খেয়ে নিচ্ছি। তুমি নেবে না? নেব না, তাহলে আমি তো রান্না খাওয়ার জন্য। মাও নিম বেগুন নিয়ে নিচ্ছে। রাত্রেবেলাও খাবে নিম বেগুন, এখন খাবে। আপনারা খান কিনা সেটা আপনাদের জানাবেন কমেন্টে। আর কারা কারা খেয়েছেন বা খাওয়া হয়ে গেছে অলরেডি। আমি তো খাচ্ছি, দেখি তাই এখন কেমন লাগছে। খেতে পারবো তো? যা গন্ধ বেরিয়ে গেছে বাবা। ভালো করে চটকে নি, তারপরে মাখে খাবো দলা দলা করে, পরে খাবো। এটা আলু কুমড়োর তরকারি মা দিচ্ছে। এই যে আলু কুমড়ো দিয়ে জাস্ট করেছে, পুরো একদম মাখা মাখা একদম। ডাল আছে এর সাথে ডাল, ও ডাল কুমড়ো আর ছোলা এইসব দিয়ে করেছে। পাতে আলু ভাজা দিয়ে দিয়েছে। এই যে আলু ভাজা খেতে ভালোই লাগছে। খেয়ে টেয়ে নি তারপর। এই যে এটা কি বলুন তো, কাঁচা কচু বাটা। কাঁচা কচু বাটাটা যে কি ভালো লাগছে, দেখেই মনে লাভ লাগছে। কাঁচা কচু বাটা বাড়ির একদম জ্যান্ত। কি কচু মা এটা বলে? শোলা কচু, তাজা শোলা কচু বাটা, একদম বাগান থেকে তোলা। এটা এখন মাখছি এখন ভালো করে। কেমন করেছে, পুরো কাঁচা অবস্থা, কিন্তু এটা কোনো রান্না করা নয়, জাস্ট বেটেছে তো। কি কি দিয়ে বেটেছো বলো? কাঁচা লঙ্কা, সর্ষে, এক ফোঁটা পোস্ত দিয়ে ওটাকে নুন দিয়ে বেটেছি। বেটে তারপরে কচুটাকে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে তারপর কচুটা ওর সাথে তার সাথে আবার একটু টমেটো দিয়েছি, যাতে যদি গলায় টলায় ধরে তাই। আচারের তেল দিলে আরো ভালো হতো। আচারের তেল দিয়ে এখন খাই, দেখি খেয়ে কেমন স্বাদটা বুঝি। ভাত দিচ্ছি, ডাল দাও। ডাল দিয়ে খাবি? হ্যাঁ, কি দিয়ে খাবি? কি দিয়ে খাবো? ওই ডাল আছে, সজনে ডাল, সজনে ডাঁটা দিয়ে ডাল। বেশ আর দিও না রাতে খেতে হবে তো। ডাঁটা তো খুব ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ, ডাঁটা আছে না? আমার ভাল লাগে, আমার সরু ডাঁটাই ভালো লাগে। আমি ওইখানে তো সরু ডাঁটা বেছে বেছে এনেছি। সরু ডাঁটার স্বাদ বেশি। আমার গা শিরশির করে মোটাগুলো, গা কাটা দিয়ে ওঠে। খাওয়া হয়ে গেল কমপ্লিট। আর ওইটুকুনি ভাত আর খেতে পারলাম না, পেট ভরে গেছে। ভাতে ভাত রেখে দিলাম,
বাইরে থেকে হাত দিয়ে আসলাম, মা এখনো খাচ্ছে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, একটু বিশ্রাম করি, বিশ্রাম করে টোরে তারপরে দেখা হচ্ছে আবার বিকালে। তো বিকালে আজকে আর রেস্ট টেস্ট হয়নি, একটু বেরিয়েছিলাম এক জায়গায় অফিস কাছারিতে, সে গেছিলাম। আজকেও একটু ঘুরতে গেছিলাম এক জায়গায়, একটু বেরিয়েছিলাম, আর এসে জাস্ট বসলাম। মা কাজ করছে, সন্ধে টন্ধে দিয়েছে, দোকান মাই আজকে খুলেছে। ওরা একটু টিফিন করে তারপর ওদের পড়তে ডাকবো, ওরা পড়তে এখনো আসেনি, বিছানা পাতানো আছে, পড়বো। মা পেঁয়াজ কেটেছে, এখন মুড়ি মাখবো, মুড়ি টুড়ি খেয়ে তারপর। আর নাস্তা চানাচুর দিয়ে দিল, এর মধ্যে চানাচুর দিলে তো যে কোনো খাবারে খুব টেস্ট হয়। এবার বের করছি মুড়ি, মুড়ি দিয়ে দিচ্ছি। তুমি খাবে না মা? আমি কি খাবো তাহলে? দেবো সব? হ্যাঁ, সবটাই তরকারি দিয়ে মাখলে তো একটুখানি দেয়, তরকারি দিয়ে মাখবে তো। হ্যাঁ, মুড়ি নিয়ে নিয়েছে। এই হলো আলু কুমড়োর তরকারি, দেখি গুছিয়েছে ডাল আছে সাথে, ছোলা আছে, এটা মুড়ি দিয়ে মাখা হবে বাড়িতে। তারপরে ফোন, এই যে তরকারি দিয়ে দিল, ভালো করে মেখে তারপরে এখন পরিবেশন করবে আমার মা। ওই যে মাখা মাখা তরকারি দিয়ে পেঁয়াজ কেটে, লঙ্কা দিয়েছে না, লঙ্কা দেবে না? ঝালই তরকারি ঝাল ঝাল আছে। তাই আমার গলা খুসখুস করছে জানো তো মা, ঠান্ডা, ও ঠান্ডা লেগে গেছে, পুরো ডাইরেক্ট চলছে না এখন। আর ঘেমে যাচ্ছি তো, গলা ঘেমে যাচ্ছে, কি করবো। আর তোমার গামলিনি, যখনই বলি মুড়ি মাখবে একটা গামলিতে, থালা কেন যে ব্যবহার করো আমি বুঝে পাই না। আমার গামলার থেকে মুড়ি, হ্যাঁ ভালো তাই তো, এমনি বলে না বুলা। খাওয়া কমপ্লিট, খাচ্ছে মাও। তা দারুণ তো হবে, ভালোভাবে জুত করে মাখলে তো সুন্দর তো হবে যে কোনো খাবার। আজকে মুড়ির টিফিন। আমার গলাটা এতই ব্যথা করছে আমি বলতে পারছি না, যদিও গলা খুসখুস খুসখুস করেই যাচ্ছে, ঢোক গিলছি, মানে কেমন যেন লাগছে। ভিক্স খেলাম, লজেন্স, তাও। এখন খেয়ে নিই টিফিনটা। এখন পাঁপড় খাচ্ছি, সুন্দর। এই যে তা ভেঙে গেছে পাঁপড়গুলো খেতে গিয়ে, দেখো পাঁপড় কি সুন্দর খেতে। মা নাও পাঁপড়, কি ভালো লাগছে, হেভি লাগে এই পাঁপড়গুলো খেতে, অসাধারণ। পাঁপড় খাচ্ছি, ভালো লাগছে। পড়ে যায় খেতে। শুভায়ন পড়তে চলে এসেছে, আজকে দেরি করেই পড়াচ্ছি ওদেরকে, কেন আমি একটু গেছিলাম। আর মা সবজি কাটছে ওই যে ওই পাশে। কাজটা করতে দিয়েছি না, ভুল যদি আজকে হয়েছে বৃষ্টির মধ্যে উঠবস করাবো। 100 খানা বলে রাখলাম। হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, পড়া দিচ্ছে ওরা। হ্যাঁ সজনে ডাঁটা আর সরু সরু ভাল লাগে, নরম একদম। আজকে কোট পরে আসিনি বাবা গো, বৃষ্টি হচ্ছে বাইরে, বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আবার বাইরে। দেখো বন্ধুরা, রাতের খাবারের জন্য ডিমের অমলেটটা কি সুন্দর করেছে মা, আর এটা টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে পুরো করেছে। রাতের খাবারের জন্য কি খাবো তাই ভালো লাগছে না, তো ডিমের একটা অমলেট হয়েছে, একটু বড় সাইজের, তাই না? যাই হোক, দেখতে থাকুন আপনারা ব্লগটি, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।